তো আজ আমরা খুব সহজেই শিখব একটি ফাংশনের কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তো দেখো, আমি শুরুতে একটা ফাংশন লিখে রাখছি। তো এই ফাংশনটার আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, আর এর জন্য সময় লাগবে শুধুমাত্র 5 মিনিট। তো দেখো, তো আমরা প্রথমে জেনে নিই যে এই ফাংশনটার বিপরীত যে ফাংশন সেটা বা এর রূপটা কি। তো দেখো, এই ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স 1 অফ এক্স। এটা হচ্ছে এই ফাংশনটার বিপরীত ফাংশনের রূপ। তো এখন আমরা এটা নির্ণয় করব। তো খেয়াল করো, তো একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করার আগে বা নির্ণয় করার শুরুতে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ফাংশনটার সমান আমরা যে কোনো একটা চলক ধরে নিব। তো ধরি, খেয়াল করো, f of x is equal to y, এটা আমরা ধরে নিলাম। সুতরাং আমরা কি লিখতে পারি এখান থেকে যে f in x সমান f ইনভার্স 1 অফ y, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা নির্ণয় করব হচ্ছে এই xটা। খেয়াল করো, দেখো, তাহলে এখন আবার আমরা লিখতে পারি যে y সমান বা y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এটা আমরা লিখতে পারি। কি জন্য এটা তোমরা জানো, কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে f অফ x ইজ ইকুয়াল টু y, এই কারণে। তো খেয়াল করো, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু, এই x মাইনাস 3 এই অংশটুকু সমান চিহ্নের ডান পাশে আছে ভাগ অবস্থায়, বাম পাশে মুখ করলে হয় গুণন, অর্থাৎ y সাথে গুণ হয়। তখন আমরা লিখতে পারি যে xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, বা তারপর লিখতে পারি xy মাইনাস 2x প্লাস ইকুয়াল টু 3y প্লাস 3, এটা আমরা লিখতে পারি। তো এটা লেখার একমাত্র কারণ হচ্ছে আমরা যেহেতু নির্ণয় করব x এর মান, আর তোমরা জানো যে যদি আমরা যে চলকের মানটা নির্ণয় করব সেই চলকের সবসময় সমান চিহ্নের ডান পাশে বাম পাশে রাখতে হয়, এই জন্য। আচ্ছা, তারপর খেয়াল করো, এখান থেকে আমরা কমন নিতে পারি x, তাহলে থাকে হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3y প্লাস 3, বা আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3y প্লাস 3 বাই y মাইনাস 2, বা এখন আমরা লিখতে পারি, খেয়াল করো, যেহেতু x এর মানটা হচ্ছে f ইনভার্স 1 অফ y, তাহলে আমরা এখানে লিখতে পারি যে f ইনভার্স 1 অফ y ইজ ইকুয়াল টু 3y প্লাস 3 বাই y মাইনাস 2। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই ফাংশনটা মানে হয়ে গেছে, এর বিপরীত ফাংশন নির্ণয় করা হয়ে গেছে। তো কি জন্য এখন একটু খেয়াল করো, দেখো, তো আমরা যদি এখন এই y এর জায়গায় x বসাই, তাহলে আমরা জানি যে যেখানে y আছে সেখানে x হবে। আবার যদি y এর জায়গায় আমরা 2 বসাই, তো যেখানে y আছে সেখানে কি হবে, 2 হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং f ইনভার্স 1 অফ x ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 বাই x মাইনাস 2। এই হচ্ছে আমার এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয়। তো খুব কঠিন মনে হয় না, খুবই ইজিতে আমরা শিখে নিলাম। তো এর আরেকটা কৌশল আছে, তুমি চাইলেই এক চোখের এক পলকে দেখে তুমি বলতে পারবা যে এই ফাংশনটার বিপরীত ফাংশন কি। তো যেমন ধরো, খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো, এই যে যেখানে ছিল, এখানে একটু খেয়াল করো, যেখানে 3 ছিল সেখানে কিন্তু এই 2 আসছে, তার মানে এখানে 2 আসছে। আর যেখানে 2 ছিল, যেখানে দেখো 2 ছিল সেখানে কিন্তু এই 3 চলে গেছে। তো এর কারণটা হচ্ছে, একটা বিষয় খেয়াল রাখবা, যদি কোনো ফাংশনের হর এখানে কেবল যদি মাইনাস থাকে, এখানে যদি কেবল কি থাকে, মাইনাস থাকে, তাহলে তুমি চোখের পলকেই এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবে। কীরকম, আমি একটুটা এগুলো মিশিয়ে আবার বলে দিচ্ছি, খেয়াল করো। যেমন ধরো, এখানে একটা ফাংশন আছে, ধরো f অফ x ইজ ইকুয়াল টু, ধরো আছে 3x আর ধরো প্লাস 5 বাই 2x মাইনাস
ধরো 4 বা এরকম আছে, আমি 9 ধরে নিলাম, 2x মাইনাস কি 9। তো এই একটা ফাংশন। তো এখন এই ফাংশনটার বিপরীত ফাংশন কি হবে, একদম সহজ, খেয়াল করো। তো সেটা হচ্ছে যে f ইনভার্স 1 অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 9x প্লাস 5 বাই 2x মাইনাস 3, এটা। তো এটা আমি কীভাবে করলাম একটু খেয়াল করো। প্রথমে মনে রাখতে হবে তোমাদের যে এই যে যদি কোনো একটা মানে ভগ্নাংশের কোনো একটা ফাংশনের ভগ্নাংশ, এরকম ভগ্নাংশের একটা ফাংশন আছে, এখানে হর হচ্ছে কি মাইনাস, মানে হর এখানে মাইনাস আছে, তাহলে খেয়াল করবা যে এই যে এই কানেটাও খেয়াল করবা যে এখানে যা থাকবে সেটা এখানে, এখানে যেটা থাকবে সেটা এখানে। আশা করি তোমরা বিপরীত ফাংশন নির্ণয় করা জেনে গেছো। দেখা হবে কোনো একটা ক্লাসে। আশা করি ভালো থাকবে সবাই।